আপনাদের ভাইয়া নদীর তরতাজা মাছ নিয়ে এসেছে। সবগুলো মাছই একদম তাজা এবং তরতাজা ফ্রেশ মাছ নদীর। আসলে নদীর মাছগুলো না অনেক অনেক বেশি মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল আমি বিছানা গোছাতে চলে এসেছি। আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে বিছানা গোছানো বা আমার ঘরের কোনো কাজকর্মই শেয়ার করিনি। তবে রান্নাবান্না কিছুটা শেয়ার করেছি, সেই সাথে আপনাদের ভাইয়া কি কি কাজকর্ম করে বা কি কি বোনাকাটা করে সেগুলোই কিন্তু শেয়ার করেছি। তবে আজকে ভাবলাম যে আপনাদের সাথে কেননা বিছানা গোছানোটাই শেয়ার করি। আসলে আমি কিন্তু ওইরকমভাবে বিছানা টিছানা গোছাতে পারি না, তবে কোনো রকম আর কি চলে যায় দিন। তো এই তো বিছানাটা কত পরিমাণে এলোমেলো ছিল দেখতেই পেরেছেন। আসলে শীতের দিনে কিন্তু বিছানা অনেক অনেক পরিমাণে নোংরা হয় বা অগোছালো হয়ে থাকে। অনেকগুলো কাঁথা থাকে, অনেকগুলো কম্বল থাকে, তো সেই জন্যই বিছানা গোছাতে একটু বেশি দেরি হয়ে যায় বা কষ্ট হয়। তো এই তো আমার বিছানাটা কিন্তু গোছানো শেষ। আমি কিন্তু খুব সাধারণভাবে আর খুব সিম্পলভাবে বিছানা গোছাই। আসলে আমার কাছে মনে হয় সিম্পলভাবেই বিছানা গোছালে বেশি সুন্দর হয়। আমি যদি এই বিছানাটার মধ্যে আরও কিছু বালিশ রাখতাম বা আরও অন্য কিছু রেখে দিতাম, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগলেও মানে কেমন একটু অগোছালো অগোছালো টাইপের লাগে আমার কাছে বেশি ভালো লাগে না। তো আমি যেভাবে করি ঠিক সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এটা হচ্ছে আমার মেয়ের বিছানা। আসলে আমার মেয়ের বিছানা বলতে এখানে আমার মেয়ে লেখাপড়া করে বা দিনের বেলা খেলাধুলা করে, এটাই। তো আমি এখানে এই বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই তো ফাইনাল লুক। আমি কিভাবে গুছিয়ে রাখি আমার মেয়ের বিছানাটা সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঘরটার ভালো করে গুছিয়ে নেওয়ার আগেই আপনাদের ভাইয়া চলে এসেছে বাজার থেকে। তো আজকে মাছ আনার কোনো নিয়তই ছিল না, তো আপনাদের ভাইয়া ভালো দামে পেয়েছে বা মাছগুলো দেখতে ভীষণ সুন্দর, এই কারণেই নিয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারবেন মাছগুলো কত পরিমাণে তরতাজা ছিল। আর অনেক বড় একটা চিংড়ি ছিল সেই সঙ্গে। আসলে এই চিংড়ি মাছটা না আমার মেয়ে অনেক অনেক বেশি পছন্দ করে। সবগুলো মাছ একদম তাজা ছিল, তরতাজা ছিল, এজন্যই সবচাইতে বেশি ভালো লেগেছে। আর এইখানে কিন্তু অনেকগুলো পরিমাণে চিংড়ি মাছও ছিল। তো আপনাদের ভাইয়া খুব ভালো করে একটা একটা করে বেছে নিয়েছিল চিংড়ি মাছগুলো, একটু পরেই শেয়ার করব আপনাদের সাথে। এখানে ছিল বাইং মাছ, তারপরে চিংড়ি মাছ, সেই সাথে ছোট ছোট কিছু অ্যালাইং মাছ বলে, তারপর একটা কাতল মাছ ছিল, মানে নানান রকমের মাছ মিশানো ছিল। সেই সাথে কিছু শিং মাছও ছিল। আসলে অনেকগুলো মাছ ছিল একসঙ্গে। এগুলো কিন্তু কাটতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছিল। লাস্টের দিক দিয়ে যখন দেখেছে আপনাদের ভাই আমি একদম কাটতে পারতেছি না, তখন আপনাদের ভাইও আমার সাথে হেল্প করেছে। দেখেন চিংড়ি মাছটা কত পরিমাণে তরতাজা, মানে এখন পানি দিলে আমার মনে হয় পানির মধ্যে সাঁতার কাটবে। তো এই সবগুলো মাছ না 1000 টাকা দিয়ে কিনে এনেছিল আপনাদের ভাইয়া। সাধারণত এতগুলো মাছ, এত তরতাজা মাছ 1000 টাকায় কখনোই আনতে পারবে না। আর আজকে যেহেতু আপনার মঙ্গলবার ছিল, মানে মঙ্গল বুধ তারপর মানে রবিবার সোমবার এরকম সময়গুলোতে না মাছের দাম অনেক অনেক বেশি কম যায়। তাই আপনাদের ভাইয়া আজকে একটু কম দামেই নিয়ে আসতে পেরেছে মাছগুলো। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক কষ্ট করে মাছগুলো আমি কেটেছি, অনেক অনেক বেশি সময় লেগেছে, আর ধুইতে তো আরও বেশি সময় লেগেছে। আসলে মাছ ধুয়ে রাখলে খুব বেশি ভালো হয়, কারণ ধুয়ে রাখলে ময়লাটা অনেক অনেক পরিমাণে কমে যায়। যখন রান্না করি তখন অল্প একটু ধুয়ে নিলেই ভালো করে রান্না করে নেওয়া যায়।
তো আমি রান্না করতে চলে এসেছি। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সে সাথে আজকে শুটকি রান্না করব, তো শুটকিটাও দিয়ে দিয়েছি। এখন শুটকিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পালং শাক। আজকে হচ্ছে পালং শাক দিয়ে শুটকি মাছ রান্না করব। আসলে পালং শাক দিয়ে শুটকি মাছ আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তবে পালং শাক দিয়ে শুটকি মাছটা কিন্তু এবছর আমি প্রথমেই খেলাম আজকে। তো আমি শুটকিটা দিয়ে মোটামুটিভাবে যখন কষিয়ে নিয়েছি, তখন দিয়ে দিয়েছি এখানে টমেটো আর হচ্ছে কিছু কাঁচামরিচ। তো এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। শুটকিটা না আপনারা যত পরিমাণে কষাবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো চেষ্টা করবেন একটু বেশি করে কষানোর জন্য। আর এই তো ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এখন দিয়ে দিলাম। এই পালং শাকগুলো না খুব বেশি উনে যায়, মানে দেখতে দেখা যায় যখন কাঁচা থাকে তখন মনে হয় অনেকগুলো রান্না করলে হবে। তো যখন রান্না করে ফেলি তখন মনে হয় যে আর একটু হইলে হয়তো বা ভালো হতো, মানে একদম গলে যায়। দেখতেই পাবেন যে একদম অল্প একটু হয়ে যায় তরকারিটা। তো অনেক অনেক বেশি মজা লাগে পালং শাকের তরকারি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনো পর্যন্ত খাননি তারা কিন্তু চাইলে রান্না করে খেয়ে ফেলতে পারেন। অনেক সময় কথা বলতে বলতে অনেক রকমের ভুল হয়ে যায়। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ বলতেই ভুল, মানুষদের তো ভুল থাকবেই, এটাই নিয়ম। তো আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন যে আপু আপনার এই জায়গায় ভুল হয়েছে, তাহলে কিন্তু আমি ওইটাকে শুধরে নিতে পারবো। তো রান্না বান্না শেষ। আজকে হচ্ছে মূলা ভাজি করেছিলাম, সেই সাথে শুটকি রান্না করেছিলাম, দেখতেই পেয়েছেন। তো আপনাদের ভাইয়া রাত্রিবেলা নিয়ে এসেছে মোমো আর হচ্ছে বিরিয়ানি। তো ভাবলাম মোমোটা তো ঠান্ডা হয়ে গেছে, এভাবে খেলে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে, মানে একটা পাতিলের মধ্যে কিছুটা পরিমাণে বলক তুলে নিয়েছি। তারপরে এই তো একটা কাঁচির মাধ্যমে আমি মোমোগুলো সব দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ভাপিয়ে নেব, তাহলে হবে কি মোমোগুলো পুরো গরম হয়ে যাবে। আর মোমো কিন্তু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, গরম থাকতে থাকতেই খেলে বেশি ভালো লাগে। তো এই তো মোমোর সাথে কিন্তু এখানে একটা সসও দিয়েছিল। আসলে এই সসটা অনেক অনেক বেশি মজা ছিল। এইখানে দেখেন মোমোগুলো কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো আমি এখন এই মোমোগুলো একটা পাত্রে তুলে নিব। আসলে এই মোমোগুলো খেতে অনেক অনেক বেশি মজা ছিল। আমরা তো এখানে মোমো খেতে বসে পড়েছি, আপনাদের ভাইয়া, আমি, সে সাথে আমার মেয়ে। তো আমরা এখন মোমোগুলো খেয়ে নেব। আমার মেয়েটা না মোমো অনেক অনেক বেশি পছন্দ করে, তো প্রায় সময় ওর বাবা নিয়ে আসে। তো নিয়ে আসলে হয় কি আমার মেয়ে একটু বেশি খায়, তো আমি ওর জন্য রেখেও দেই। থাকলে সকালেও আমি গরম করে দিই যাতে আমার মেয়ে খেতে পারে। আসলে বাচ্চারা না খেলে কেমন জানি মনে হয় না, ওই জিনিসটা আমি একদমই আনতে দিই না আপনাদের ভাইয়াকে। সব সময় আমার মেয়ে যেটা পছন্দ করে আমি সব সময় বলি যে আমার মেয়ে যেটা পছন্দ করবে ওইটাই তুমি নিয়ে আসবে। আমাদের পছন্দের এখন কোনো গুরুত্ব নেই, মানে আমরাই দেই না আর কি। তো মোমোগুলো খেয়ে নিয়েছি, সে সঙ্গে এখন বিরিয়ানিটাও খেয়ে নিব। আসলে বিরিয়ানিটাও গরম ছিল। এখন আমি যদি না খাই তাহলে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কেউই খাবে না। তো সেজন্য ভাবলাম যে আমরা দুজনেই, মানে তিনজনেই খেয়ে ফেলি, তাহলে হবে কি গরম গরম খাওয়া হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এটা যদি ঠান্ডা হয়ে যায় একদমই ভালো লাগবে না। বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।